চ্যানেল। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর ওয়েদারটা আজকে ভীষণ ভালো, মানে রোদ উঠেছে। তোমরা তো জানোই যে আমার রোদ উঠলে ভীষণ আনন্দ হয়। তো রোদ উঠেছে বলে আজকে আমার খুব ভালো লাগছে। সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার যাব চা খেতে। তো দেখা যাক তারপরে কি করি না করি। আর আজকে ঠিক মানে বেলা করে উঠেছি, এখানে বর্ধমানে তো তা একটু তাড়াতাড়ি উঠি। এখন বাজছে প্রায় 9:30। তো 9:30তেই উঠেছি, উঠে তারপর স্নান টান করে তো এখন চা খেতে যাব। তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো আজকে টিফিন কিছু খাবো না বলে দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার একদম কিছু খেতে ইচ্ছা করছে না, একদম লাঞ্চ করব ডাইরেক্ট। তো চাই জামা কাপড় এখনও মেলা হয়নি, জামা কাপড় মেলেনি। আর তোমাদের চলো ছাদটা দেখিয়ে দিই বাড়ির। তো চলো জামা কাপড়ও মেলি আর গল্পও করি। চলে আসলাম ছাদে, তো ভাবলাম তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে নিই। যদিও ছাদটা খুবই ছোট, দেখো কি সুন্দর অ্যালোভেরা হয়েছে। আর এই যে চারপাশটা একদম পুচকু পাড়া একটা ছাদ, আর অনেক রকমই গাছ আছে এখানে। তো তোমাদেরকে যেরকম বলছিলাম যে এখানে খেজুর গাছ অনেক আছে, প্রায় প্রত্যেকের বাড়িতেই খেজুর গাছ আছে। আর এই দেখো ড্রাগন ফ্রুট, না সরি ড্রাগন ফ্রুট না, ড্রাগন ফ্রুটের গাছ। আর এখানে তো সব ছোট ছোট গাছ আছে। আর এখানে একটা বেল গাছও আছে, এই বেল গাছ থেকেই বেল পাতা নিয়ে পুজো দেয় আর কি। আর ওই যে দেখা যাচ্ছে যে সাদা রঙের বাড়িটা, ওর পরেই হচ্ছে ফায়ার ব্রিগেড। এই যে দেখো এখানে কত তারা গাঁদা ফুটেছে। এই তারা গাঁদার কালারটা আমার এত ভালো লাগে, এই যে একদম অরেঞ্জ কালারের। আমাদের বর্ধমানের বাড়িতেও এরকম কালারের তারা গাঁদা ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব ভালো লাগে। দার্জিলিংয়ে একটা পার্ক আছে, পার্কটার নামটা ভুলে গেলাম। সেই পার্কে যাওয়ার সময় পাহাড়ে একদম এই তারাগান্ধা একদম ভরে ছিল, এত সুন্দর লাগছিল দূর থেকে পাহাড়টা দেখতে। আমি পার্কটার নামটা ভুলে গেলাম। তো আর এই যে এখানে দেখো কি সুন্দর বোল এসছে আম গাছে, ভীষণ মিষ্টি এই আম গাছের আম। তো একবার 4টে ধরেছিল, তারপর আর খাইনি এই গাছের আম, কিন্তু খুব ভালো, খুব মিষ্টি ছিল। আর ওপরটা কি দেখাবো, এই হচ্ছে একটা রুম, আর রুমের ওই ধারে আছে, সামনের দিকে আছে একটা ব্যালকনি। তো এখানে হচ্ছে পেন গেস্ট দেওয়া হয়, এখন নেই পেন গেস্ট এই রুমের। আর এখানে আছে একটা ছোট্ট বাথরুম। এই যে ব্যাস এটাই হচ্ছে ছাদ। তারপরে সকাল সকাল আজকে স্নান করে জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। সকাল সকাল খুব একটা না, এখানে তো সব সময় দেরি করেই উঠছি। তো যেহেতু কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর জামা কাপড় একদমই কাচতে পারছিলাম না, তো যেগুলো ট্রেনে পরে আসছিলাম সেগুলোও কাচা হচ্ছিল না। তো সেগুলোই আজকে তার জন্য তাড়াতাড়ি করে কেচে দিয়েছি। আর কেননা কখন কোন সময় যে আবার সেই মেঘলা শুরু হবে, বৃষ্টি শুরু হবে, ব্যাস তখন আর কাচতে পারবো না। তো তার জন্য চলে আসলাম। আর তোমরা তো জানোই যে আমি জলপাইগুড়ি এসেছি ঘুরতে। আয়ুষের আইসিএসসি বোর্ড দিয়েছে এবার 10th-এর। তো তারপরে আমাদের অনেক জায়গাতেই ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও যাওয়া হলো না। তার কারণ হচ্ছে আয়ুষের মোটামুটি 29শে মার্চ থেকে সব টিউশনে শুরু হয়ে যাচ্ছে। আর 4th এপ্রিল থেকে তো শুনছি স্কুলও শুরু হয়ে যাবে। মানে মাধ্যমিক দেওয়ার পরেও বাচ্চাদের শান্তি নেই, যারা বিশেষত মানে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডে পড়ে। তো কোথায় ঘুরতে যাব, তার কারণ হচ্ছে আমাদের তো যাওয়ার কথা ছিল হচ্ছে পুরীতে, নেপালে, সব ক্যান্সেল। মানে মনটা এত খারাপ হয়ে যায় যে কতদিন হয়েছে একটু ভালোভাবে বাইরে বেরোই না, ঘুরি না। তো এখানে এসেছি তাও একটু ভালো লাগছে, কিন্তু পুরীতে গেলে আর একটু ভালো লাগতো, মানে নেপালে গেলেও বেশি ভালো লাগতো, আরও বেশি ঘোরা হতো। আর এখানে তো আসতে হতোই। কাপড় জামা মেলা হয়ে গেল, এবার যাচ্ছি নিচে, দেখা যাক কি করি এখন। এখানে তো শুধু আরামই আরাম, কিছু কাজ নেই, এখানে শুধু আরাম করেই যাচ্ছি। এখন রুমে চলে আসলাম। আজকে আর ব্রেকফাস্টে কিছু খাবো না, আর বাচ্চা মোটামুটি 10টা। তো চা বিস্কুটই খাবো, আর লাঞ্চটা একটু তাড়াতাড়ি খেয়ে নেব। কি জানি কেন একদমই কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, পেটটা সবসময় মনে হচ্ছে ভরা ভরা।
আর কি বলবো, এখন হচ্ছে একটুখানি প্যাকিং করে নেবো। সব জামা কাপড়গুলো যে ধুচ্ছি ওগুলো তো মানে গুছানো হচ্ছে না, ওগুলো সব এখন গুছাবো। তারপরে হচ্ছে দেখি, চাটা তো খেয়ে নিয়েছি, তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আর এরপর তো লাঞ্চও একদম ডাইরেক্ট লাঞ্চ করব। ব্রেকফাস্ট বন্ধ করে দিয়েছি আজকে, একদম পেটে জায়গা থাকছে না মনে হচ্ছে, এত খাচ্ছি তো একটা ব্রেক দিলাম আর কি। তো তারপরে লাঞ্চ কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে আসলাম লাঞ্চ করতে। আজকে ছিল ভাত, ফুলকপি আলুর তরকারি, মুড়ি ঘন্ট, মাছের ঝোল আর ডিমের তরকারি। আমি ডিমের তরকারি খেয়েছিলাম, মাছ খাইনি। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর লাইক করে অবশ্যই আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা আমার বন্ধু হয়ে যে, আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।